প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারিখ ঘোষণার পরপরই চলতে শুরু করেছে নির্বাচনের ট্রেন। বাংলাদেশ জামাত ইসলামী অবশ্য বেশ আগে থেকেই এই ট্রেনের যাত্রী হয়েছে। আগামী নির্বাচনকে ঘিরে অনেক পরিকল্পনা নিয়ে আগাচ্ছে জামাত। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলটি গুরুত্ব দিচ্ছে অনেক জনপ্রিয় ইসলামিক বক্তাকে। এক্ষেত্রে জামাতের প্রচুর সমর্থকেরা চাচ্ছেন মাওলানা তারেক মনোয়ারকে জামাতের প্রার্থী করা হোক। জনপ্রিয় এই ইসলামী বক্তার সাথে জামাত ইসলামের গভীর সম্পর্ক আছে। অনেকে হয়তো জানেন না, তারেক মনোয়ারের পিতা মাস্টার শফিকুল্লাহ লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন তৎকালীন নোয়াখালী 12 আসনের সংসদ সদস্য, যা বর্তমানে লক্ষ্মীপুর 3 হিসেবে পরিচিত। শফিকুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন, যে কারণে অনেকেই চাচ্ছেন মাওলানা তারেক মনোয়ার যেন লক্ষ্মীপুর থেকে জামাতের প্রার্থী হন। এক্ষেত্রে তার নির্বাচনী আসন হতে পারে লক্ষ্মীপুর 3, কারণ এই সদর উপজেলার 8 নং ওয়ার্ডই তারেক মনোয়ারের পৈতৃক নিবাস। তবে লক্ষ্মীপুর 3 আসনে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমের ব্যাপারেও ভাবছে জামাত। যদিও জামাত ইসলামী বেশ আগেই এখানে তাদের প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে দায়িত্ব দিয়েছে। তবে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। পরপর 2 বার এমপি হওয়া অ্যানির প্রতিদ্বন্দ্বিতায় জামাতের আরও শক্ত এবং জনপ্রিয় প্রার্থী প্রয়োজন বলে মনে করছে স্থানীয় সমর্থকেরা, যে কারণেই বারবার আসছে মাওলানা তারেক মনোয়ারের নাম। তবে এখানে যদি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে মাওলানা তারেক মনোয়ারকে লক্ষ্মীপুরের অন্য 3টি আসন কিংবা ঢাকার কোনো আসন থেকেও মনোনয়ন দেওয়া যেতে পারে বলে মনে করছে জামাতের সমর্থকেরা, কারণ মাওলানা তারেক মনোয়ার সারা দেশেই দারুণ জনপ্রিয়। মাওলানা তারেক মনোয়ার বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা। তিনি বিভিন্ন দেশে ওয়াজ করে আসছেন। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় ওয়াজ করতে তিনি পারদর্শী। তার ওয়াজ শুনে অনেকেই মুসলমান হয়েছেন। এমনকি আল্লামা সাঈদী সাহেব তার কোনো এক ওয়াজে বলেছিলেন, আমার পর কেউ যদি আন্তর্জাতিক বক্তার স্বীকৃতি পান তাহলে তারেক মনোয়ারই পাবে। মাওলানা তারেক মনোয়ার নিজেও আল্লামা সাঈদীর বড় ভক্ত। আল্লামা সাঈদীকে নিয়ে জনপ্রিয় ইসলামিক সঙ্গীত গেয়েছেন তারেক মনোয়ার। এমন একজন আলেমকে জামাত তাদের প্রার্থী বানালে তো দূরদর্শী এক সিদ্ধান্ত হবে বলে মনে করছেন দলটির কর্মী সমর্থকেরা।